একজন পুরুষের জীবন যেন এক নীরব যুদ্ধের নাম। শৈশবের আনন্দময় দিনগুলো অতিক্রম করে কৈশোরে সে বুঝতে শেখে দায়িত্ব কাকে বলে। যৌবনে এসে সেই দায়িত্ব তার অস্তিত্বের মূল হয়ে দাঁড়ায়। পরিবারের সুখ, সমাজের স্বীকৃতি, ভবিষ্যতের নিরাপত্তা। সে দিনের পর দিন লড়াই করে, ত্যাগ স্বীকার করে, কিন্তু তার আবেগ, কষ্ট আর একাকির গল্প কেউ শুনে না। সমাজ তাকে শুধু এক উপার্জনক্ষম যন্ত্র হিসেবে দেখে, অথচ তার মধ্যে আছে অনুভূতি, আছে স্বপ্ন। এই ভিডিও সেই পুরুষদের যারা সবাইকে সুখী করতে গিয়ে নিজের কষ্টগুলো গোপন রাখে, যারা জীবনভর সংগ্রাম করেও থেকে যায় অবহেলিত। পুরুষের জীবন এক অবহেলিত সংগ্রামের গল্প। বর্তমান সমাজে সবচেয়ে অবহেলিত ও উপেক্ষিত একটি শ্রেণী হলো পুরুষ। তারা জীবনভর সংগ্রাম করে, কিন্তু তাদের কষ্ট, আত্মত্যাগ ও আবেগ প্রায়শই গুরুত্ব দেওয়া হয় না। সমাজের চোখে পুরুষ মানেই দায়িত্বশীল, নির্ভরযোগ্য, কর্মঠক, এক অবিচল যোদ্ধা, কিন্তু তাদের হৃদয়ের গোপন কষ্টের দিকে কেউ তাকায় না। শৈশব, যত্ন, নির্ভর জীবন। শৈশবে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই বাবা মায়ের স্নেহ ও পরিচর্যার মধ্যে বড় হয়। 10 বছর বয়স পর্যন্ত দুঃখ কষ্ট কমই থাকে। এই সময়টুকু খেলার মাঠ, স্কুলের ক্লাসরুম আর পরিবারের উষ্ণতার মধ্যেই কাটে। তখন কেউ বুঝে না যে একদিন তাদের কাঁধে সমাজ ও পরিবারের ভার এসে পড়বে। কৈশোর ও যৌবন, দায়িত্ববোধের সূচনা। একসময় ছেলেরা বুঝতে শেখে সমাজ কি, পরিবার কি, ভবিষ্যৎ কি। কৈশোর পেরিয়ে যখন যৌবনে পা রাখে, তখন থেকেই তাদের চিন্তার ভার বাড়তে থাকে। কি করলে পরিবারের মুখ উজ্জ্বল হবে, কি করলে সমাজ তাকে সম্মান দেবে, কিভাবে নিজের ভবিষ্যৎ গড়া যায়। এই ভাবনাগুলো ধীরে 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 তাদের জীবনের প্রতিদিনের বাস্তবতা হয়ে ওঠে। এখান থেকেই শুরু হয় পুরুষের প্রকৃত লড়াই। পরিবার এক নীরব দায়িত্বের বোঝা। পুরুষের জীবন মানেই পরিবারের দায়িত্ব নেওয়া। এই দায়িত্ব কখনো বয়স দেখে আসে না। বাবার অসুস্থ বা আর্থিক সংকট থাকলে ছোট বয়সে সেই ছেলেকে সংসারের হাল ধরতে হয়। লেখাপড়ার বয়সে কাজের চিন্তা মাথায় ঘুরতে থাকে। সংসার চালাতে গিয়ে নিজের স্বপ্ন, শখ, আরাম, আয়েস বিসর্জন দিতে হয়। তবে সমাজ এটা স্বাভাবিক বলে ধরে নেই। পুরুষকে কেউ শেখায় না কেমন করে এই চাপ সামলাতে হয়। পরিস্থিতি তাকে সবকিছু শিখিয়ে দেয়। সংসার চালানোর সংগ্রাম। একজন পুরুষ পরিবারের সুখের জন্য নিজের শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমায়। কেউ কেউ আবার বিদেশে চলে যায়। যে ছেলেটা একসময় রাজার মতো বাড়িতে থাকতো, সে আজ সকাল সন্ধ্যা পরিশ্রম করে। যে ছেলেটা একটু খেলাধুলা না করলে থাকতে পারত না, সে আজ কাজের ব্যস্ততায় দিন পার করে। যে ছেলেটা টেবিলে খাবার না পেলে অভিমান করত, আজ সে না খেয়েই কাজে চলে যায়। যে ছেলেটা জীবনে রান্নাঘর পর্যন্ত দেখেনি, সে আজ নিজের জন্য রান্না করতে শিখে গেছে। যে ছেলেটা অল্প কাজে হাঁপিয়ে পড়তো, সে ছেলেটা এখন ঘন্টার পর ঘন্টা কাজ করে। যে ছেলেটা নিজের কাপড় চোপড় গুছিয়ে রাখতে পারত না, সে ছেলেটা এখন নিজের কাপড় চোপড় নিজেই ধুতে হয়। তারা দিনরাত কষ্ট করে, কিন্তু পরিবারের মানুষজনও বুঝতে পারে না তাদের একাকী যন্ত্রণার কথা। সমাজের অবমূল্যায়ন। আজকের সমাজ পুরুষকে শুধু তার উপার্জন ও আর্থিক স্থিতি দিয়ে মূল্যায়ন করে। বিয়ের সময় প্রশ্ন করা হয় ছেলের কত টাকা আয়, কত সম্পদ আছে, মেয়েকে কত সুখে রাখতে পারবে। কেউ জিজ্ঞেস করে না এই ছেলেটা কেমন মানুষ, কতটা কষ্ট করে আজকের অবস্থানে এসেছে। একজন পুরুষ কখনো চায় না তার প্রিয়জন কষ্ট পাক। সে সর্বদা তার পরিবার, স্ত্রী, সন্তান ও সমাজের জন্য নিজেকে উজাড় করে দিই। কিন্তু তার কষ্ট, তার সংগ্রাম, তার আত্মত্যাগ সমাজ খুব কমই উপলব্ধি করে। সমাধান কি হতে পারে? সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পুরুষদের কেবল উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে না দেখে তাদের আবেগ ও মানসিক চাপের দিকেও খেয়াল রাখতে হবে। নারী পুরুষের উভয়ের সম্মিলিত দায়িত্ব। সংসার পরিচালনার দায়িত্ব কেবল একজনের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়, বরং সবাইকে সমানভাবে অংশ নিতে হবে। পুরুষদেরও মানসিক ও আবেগী সমর্থন দরকার। তারা যেন নিজের কষ্ট প্রকাশ করতে পারে, সেই সুযোগ তৈরি করতে হবে। সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ। পরিবার ও সমাজকে পুরুষদের ত্যাগকে স্বীকৃতি দিতে হবে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। শেষের কথা না বললে নয়, যেটা বলতেই হবে সে কথাগুলো হলো, পুরুষ কোনো যন্ত্র নয়। সে কাঁদে, কষ্ট পায়, ভেঙে পড়ে, তবে কাউকে বুঝাতে পারে না। জীবনের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে দিনের পর দিন, বছরের পর বছর সে শুধু সংগ্রাম করে চলে, তবুও অবহেলিত থেকে যায়। সমাজের উচিত এই নীরব যোদ্ধাদের ত্যাগের মূল্য দেওয়া, তাদের কষ্টকে স্বীকার করা এবং তাদের পাশে দাঁড়ানো।